চলে আসলাম আজ মজাদার একটা রেসিপি নিয়ে। এই তো দেখতেই পাচ্ছ, আলুগুলো ভেজে নিচ্ছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আলুগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে হালকা, আর দিয়েছি গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা দিয়ে এখন সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে, মাংসটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দেখতে পাচ্ছ কবুতর, এখানে 4টা কবুতর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এভাবে তেল ছেড়ে দিবে। তারপর এখানে দিয়ে দিলাম কবুতর। এখন কবুতর দিয়ে ভালো করে কষিয়ে নেব। কবুতরের মাংস খেতে খুবই সুস্বাদু, আর কবুতরের মাংসে প্রচুর পরিমাণ আয়রন আছে। যাদের শরীরে রক্তের পরিমাণ কম, তারা এই কবুতর খেতে পারো। এই তো কবুতরটা কষানো হয়ে গিয়েছে। এভাবে নেড়ে চেড়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় আমি কষিয়ে নেব। আর কবুতর এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা পরে দিলাম, কারণ আমি মশলার সাথে কিন্তু আগে পেঁয়াজ কুচি দিইনি। এখন পেঁয়াজ কুচি দিয়ে আবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এভাবে রান্না করে নেব। ঢাকনাটা খুলে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা অনেকেই কবুতর পছন্দ করি না, আবার অনেকেই পছন্দ করি। যারা কবুতরের মাংস খেতে পছন্দ করো, তারা একবার হলো আমার মতো এভাবে কবুতর মাংস রান্না করে নিতে পারো। খেতে খুবই সুস্বাদু। এই তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আবার দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। আবার একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এই কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু। যখন মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে, তখন এই ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে মাংসের সাথে মিক্সড করে নিতে হবে। আলু দিয়ে কবুতরের মাংস কে কে খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। মাংস হবে আর আলু হবে না, এটা কোনো কথা? আমার মামনিরা তো আগে খুঁজবে আলু, কারণ মাংসের তরকারিতে আলুটা দিলে খেতে খুবই সুস্বাদু লাগে।
এটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি যতটুকু জল দেব ঠিক ততটা রাখবো না, তার থেকে কিছুটা শুকিয়ে নেব। এই তো দিয়ে দিলাম আমি এখানে গরম জল। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় এটাকে রান্না গাঢ় করে নেব। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তরকারিটা বলক চলে এসেছে। আর নামানোর আগে চাইলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো, যে জিরার গুঁড়া দেওয়া। এই তো তরকারিটা এখন তেজপাতা ফেলে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো বন্ধুরা কবুতরের এই রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই কবুতর মাংস ভুনাটা লুচি, রুটি, পরোটার সাথে, পোলাও সাথে অনায়াসে পেট ভরে খাওয়া যাবে। এই তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আমি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। কেমন হলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে আমার মতো এভাবে ট্রাই করে দেখো। কবুতরের মাংস খেতে কতটা সুস্বাদু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন রেসিপি, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।